রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন আম্মা যখন তার জিহ্বা দিয়ে সুন্দর ভাষায়, নরম সুরে মিষ্ট ভাষায় কথা বলে, ওই মিষ্ট ভাষার কথা স্বর্ণ অলংকারের চাইতে দামি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা সুন্দরভাবে কথা বলে, নরম সুরে কথা বলে, মিষ্ট ভাষায় যারা মানুষকে আহ্বান করে, মিষ্ট ভাষায় যাদের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা বললেন সমুদ্রের নিচে যত দামি দামি হীরা মণি মুক্তা আছে, একজন মুমিনের মুখের ভাষা, সুন্দর ভাষা, মিষ্ট ভাষা ওই সমুদ্রের মণি মুক্তার চাইতে দামি। তাহলে কি হলো? এক নাম্বার, আমরা যদি মিষ্ট ভাষা, সুন্দর ভাষায় আহসান, সুন্দরভাবে মানুষকে আহ্বান করি, আমাদের ভাষাটা আল্লাহর কাছে হবে সবচেয়ে প্রিয়। বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হচ্ছে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ইউনিয়নের মধ্যে, মানুষের মধ্যে ওই মানুষগুলা সবচেয়ে ভালো যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, ভালোর দিকে আহ্বান করে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে ওই মানুষগুলা সবচেয়ে ভালো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, যারা মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেয়, যারা কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, যারা রাসূলের আদর্শের দিকে মানুষকে দাওয়াত দেয়, তাদের জন্য আসমানবাসীও দোয়া করে, সমুদ্রের মাছগুলাও দোয়া করে। আল্লাহ তাআলা বললেন, যারা সুন্দর ভাষায় মানুষকে কথা বলে, যারা ওই মানুষের কথা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, ওই সমাজের মধ্যে যারা মানুষকে ভালো কাজের আহ্বান করে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন সমাজের মধ্যে, মানুষের মধ্যে ওই মানুষগুলা ভালো। আর এই ভালো মানুষ সম্বন্ধে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমানবাসীও দোয়া করে, জমিনবাসীও দোয়া করে। তিন নাম্বার, সমুদ্রের মাছগুলাই ভালো মানুষদের জন্য দোয়া করে। আকাশ মণ্ডলীতে যা আছে, এই যে সকল সৃষ্টিগুলা ওই দাওয়াত যারা দেয়, ভালো কাজে আহ্বান করে, তাদের জন্য দোয়া করে। শুধু তাই নয়, আসমানের ফেরেশতাগণ এই ব্যক্তির দোয়া গুনাহ মাফের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, মদিনার মধ্যে সবচেয়ে দামি উট কোনটা? সাহাবীরা বলল, যে উটটা লাল কালার। বলল, তার চেয়ে দামি উট কোনটা? বলল, একদিকে উটের কালার হবে লাল, আর ওই উটের গর্ভে থাকবে বাচ্চা, গর্ভে বাচ্চা অবস্থায় যে মাদি উট, আর ওই উটটার কালার লাল লাল, এবং গর্ভবতী যে উট, এই উটটা ছিল মদিনার সবচেয়ে দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, মদিনার বলে সবচেয়ে রকম দামি গর্ভবতী উট যাদের করে, লাল কালার গর্ভবতী উট যাদের কাছে আছে, মদিনায় হচ্ছে তারা ধনী। হে আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, সমাজের মধ্যে ওই ব্যক্তিরা সবচেয়ে ধনী যাদের মুখ দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ নবী বললেন, দুনিয়ায় যাদের ধন সম্পদ বেশি, যাদের টাকা পয়সা বেশি, মদিনার মধ্যে যাদের উটের সংখ্যা সবচেয়ে বেশি, মদিনার মধ্যে যাদের স্বর্ণের সংখ্যা বেশি, তারা ধনী নয়। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ধনী যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে কত মর্যাদা! দুনিয়ার ধন সম্পদ, আকাশ মণ্ডলীতে যা আছে, ফেরেশতারা এই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে, সমুদ্রের মাছ এই ব্যক্তির জন্য দোয়া করে, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু এই ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী শেষে বললেন, মদিনায় একজন সাহাবী ইন্তিকাল করলেন, মানুষ লাশ দেখতে গেল, দেখলো যে তার লাশটা দুনিয়ার মধ্যে যেমন সুন্দর ছিল, তার চাইতে ডবল সুন্দর
তার চেহারা চকচক করতেছে। সাহাবীরা প্রশ্ন করলো, যে ভাইয়ের লাশ এত উজ্জ্বল কেন, এত চাঁদের মতো ঝকঝক করতেছে কেন? অন্য সাহাবীর উত্তর দিল, তার মধ্যে পার্সোনাল গুণ ছিল, সে মদিনার অলি গলিতে হেঁটে হেঁটে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছে। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে মৃত্যুর পর তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে ওই সাহাবীর। সুবহানাল্লাহ। অন্য সাহাবীরা সাক্ষী দিলেন, আমার এই ভাই দিনের মধ্যে যত ভালো ভালো কাজ করেছে, এর মধ্যে অন্যতম ভালো কাজ হচ্ছে যখনই সময় পাইছে মদিনার অলিগলিতে গিয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে, আল্লাহর কোরআনের দিকে মানুষকে আহ্বান করছে। এই আহ্বানের কারণে মৃত্যুর পর আল্লাহ তাআলা জীবিত অবস্থার চাইতে তার লাশের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য আসুন, এই যে যুবকরা উত্তম দাওয়াত 24 বছর ধরে মানুষকে আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করতেছে, কোরআন শোনার ব্যবস্থা করতেছে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার ব্যবস্থা করতেছে, রাসূলের আদর্শের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল এরকম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মর্যাদা আমাদেরকে দান করে, জোরে বলে আমিন। আমরা যেন আমৃত্যু মানুষকে আমাদের কথা দ্বারা মানুষকে কষ্ট না দিয়ে সুন্দর সুন্দর মিষ্টি ভাষা নরম ব্যবহার করে মানুষদেরকে যেন আমরা আহ্বান করতে পারি। সুবহানাল্লাহ। আমরা সারা জীবন খুতবায় শুনি, আরহাম উম্মতি উম্মতি আবু বকর, শুনি না যে আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম মন ছিল হযরত আবু বকরের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে নরম মন নিয়ে নরম নরম কথা বলে মিষ্ট ভাষায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ তাআলা কাল হাসরে হযরত আবু বকরের সাথে তার হাসর নাসর জান্নাত করাবেন বলেন। সুবহানাল্লাহ। এর জন্য আসুন, আমরা আমাদের কথাকে মিষ্ট ভাষায় কথা বলবো, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, রূঢ় ব্যবহার করব না, অন্যায় করব না, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব, রাসূলের আদর্শের দিকে আহ্বান করব, তবে আমাদের ভাষা আল্লাহর কাছে প্রিয় হবে। 2 নাম্বার, আমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হব। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, মানুষের মধ্যে আমরাই হব শ্রেষ্ঠ যদি আমরা 2টা কাজ করি। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করি, ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখি। এই 2টা করতে হবে নরম ভাষায়, মারামারি করে নয়, কাটাকাটি করে নয়, হিংসা করে নয়, খুন করে নয়, মানুষকে লাঠিতে পিটা নয়, নরম সুরে উত্তম ভাষায় 2টা কাজ আমরা করব। একটা হচ্ছে ভালো কাজের আহ্বান করব, খারাপ কাজ থেকে ফিরে থাকার আহ্বান করব। আল্লাহ তাআলা যেন আমাদের ভাষাকে, আমাদের চরিত্রকে, আমাদের সুন্দর ব্যবহারকে আরো সুন্দর করে দেয়, আমাদের কথা দ্বারা হাত দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। আসুন, এই চরিত্র যদি আমরা অর্জন করতে পারি তাহলে সমাজে আমরা ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবো, সমাজের মধ্যে ভালো কথা বলনে ওয়ালা হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি আমরা পাবো। এই স্বীকৃতির আশা দোয়া আল্লাহর কাছে আবেদন করে আকুতি মিনতি করি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।